ভারী বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের নদীতে। ধূপগুড়িতে ডুডুয়া নদীর জল বাড়ায় রীতিমতো আশঙ্কায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সাঁকোর দুপাশ থেকে মাটি ধসে বিপত্তি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে বাঁশের সাঁকো এবং ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সেই সাঁকোয় বেহাল দশাতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। বিপাকে পড়েছেন সাধুঘাট পাড়ের বাসিন্দারা। ধূপগুড়িতে ডুডুয়া নদীর জল বাড়ছে আর সেই জল বাড়াতেই রীতিমতো আশঙ্কা। বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে বাঁশের সাঁকো, আর এই বাঁশের সাঁকোই ধূপগুড়ি ফালাকাটার যোগাযোগকারী একমাত্র সাঁকো, আর সেই সাঁকো ক্ষতিগ্রস্ত হওয়াতে রীতিমতো সমস্যায় পড়ছেন সেখানকার বাসিন্দারা। সাধুঘাট পাড়ের বাসিন্দারা রীতিমতো বিপাকে পড়েছেন। টানা ভারী বৃষ্টিতে বিপর্যয়ের ছবি। ডুয়ার্সে নদীতে জল বাড়ছে ক্রমশই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। বৃষ্টিতে যোগাযোগকারী সেতু সেটি একেবারেই তার বেহাল দশা। তাহলে কিভাবে সেখানকার বাসিন্দারা যাতায়াত করবেন, এ বিষয়ে কি বলছে প্রশাসন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? অনিন্দিতা, ভুটান পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় কিন্তু অবিরাম বৃষ্টি চলছে। গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন নদী। তার সঙ্গে ডুডুয়া নদী ফুলে ফেপে ওঠার ফলে কিন্তু সাদুরঘাট এলাকায়, ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাদুরঘাট এলাকায় যে বাঁশের সাঁকো রয়েছে, পাশেরই যে ব্লক রয়েছে ফালাকাটা ধনিরামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখা সেই বাঁশের সাঁকো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল জলস্রোতে কিন্তু সেই সাঁকোর নিচ থেকে মাটি সরে গিয়েছে, যার ফলে কিন্তু একটা অংশ বসে গিয়েছে সেই সাঁকোর, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সেই গ্রামের বাসিন্দাদের। এবং এলাকার বাসী কিন্তু তারা নিজেরাই ঝাঁপিয়ে পড়ছে সেই সাঁকোকে রক্ষা করার জন্য। তারা চেষ্টা চালাচ্ছে সাঁকো যাতে ভেসে না যায়, কারণ হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সেই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে। ধনিরামপুর 2 নং গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা আলিপুর জেলার অন্তর্গত ফালাকাটা এলাকা এবং জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের এই এলাকার মানুষ সমস্যায় পড়বে এই যদি সাঁকো ভেসে যায়, কারণ হাজার হাজার মানুষকে 18 কিলোমিটার ঘুরো পথে কিন্তু ধূপগুড়িতে আসতে হবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন রীতিমতো নজরদারি চালাচ্ছেন এবং এলাকাবাসী যেটা দাবি জানিয়েছে, সেখানে একটি নির্দিষ্ট জায়গায় একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক, যাতে প্রত্যেকটা বছর এভাবে ভোগান্তির শিকার না হয় এলাকার মানুষ। অনিন্দিতা, স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শুনবো। সাঁকোর সমস্যা হচ্ছে 2-3 দিন থেকে যে ভারী বর্ষণ বৃষ্টি চলছে, ডুয়ার্সে বৃষ্টি, গোটা এলাকায় বৃষ্টি। সেই বৃষ্টির দরুনে এই যে বাঁশের ব্রিজটা দেখতেই পাচ্ছ, সেই বাঁশের ব্রিজ একদমই তলা নদীতে চলে যাচ্ছে, নদীর তলা নদীতে। সেই জন্য আমরা গ্রামবাসী উভয় মিলে এটাকে শেষ রক্ষার তাগিদে লড়াই করছি, কতটুকু কি করা যায়, কতটুকু সময় রাখা যায় এই ব্রিজটা। জলপাইগুড়িতে টানা ভারী বৃষ্টি, জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। জল জমে সেখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে। জল বাড়ছে ডুয়ার্সের একাধিক নদীতে। ধূপগুড়ির বিভিন্ন জায়গাতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জনজীবন সেখানকার রীতিমতো বিপর্যস্ত তা বলাই যাচ্ছে। টানা ভারী বৃষ্টি চলছে উত্তরের বিভিন্ন জায়গাতেই, সব জায়গাতেই টানা বৃষ্টি চলছে এবং আরো কয়েকদিন এই বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এমনটাই বারবার বলছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সেখানকার মানুষজন তারা কিভাবে জীবনযাপন করছেন, আমাদের সঙ্গে রকি রয়েছে, রকি বলতে পারবে। রকি, গতকাল রাত থেকে চলছে, যার ফলে ধূপগুড়ি শহর এলাকায় জল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণে কিন্তু জল ভোগান্তির শিকার হতে হচ্ছে ধূপগুড়ি শহরের বাসিন্দাদের। কারণ যে সকল ওয়ার্ডগুলি একটু নিচু জায়গায় রয়েছে, সেই সকল জায়গায় কিন্তু জল জমতে শুরু করেছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে ভোগান্তি চরমে উঠেছে সেই এলাকার মানুষের। বৃষ্টি এখন থেমে গিয়েছে, কিন্তু কালো মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তে পুনরায় বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি শুরু হলে ভোগান্তির শিকার হবে ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকার মানুষ। এবং এলাকাবাসীর দাবি যে অতি শীঘ্রই নিকাশি ব্যবস্থা যেন উন্নত করা হয়, নাহলে বর্ষার শুরুতে এই অবস্থা হলে বর্ষা যখন বড় আকারে ধারণ করবে, তখন গোটা ধূপগুড়ি কিন্তু জল যন্ত্রণা ভোগ করতে হবে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রকি।